তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার। ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার কত প্রকার এবং কি কি সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে, এবং ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার কয়েল কি হয় সেই সব ছবিও নিচে দেওয়া আছে। ঠিক আছে, এই নিচেতে দেওয়া আছে। আমি এরপরে সেটা নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, এই ভিডিওতেই। ঠিক আছে, তো এখন প্রথমেই জেনে নাও যে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার কত প্রকার এবং কি কি। ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার হচ্ছে একটা দুই প্রকার, একটা হচ্ছে সিটি আর একটা হচ্ছে পিটি। ঠিক আছে, এই সিটি ফুল ফর্ম কি কারেন্ট ট্রান্সফরমার, আর পিটি এর ফুল ফর্ম হচ্ছে পোটেনশিয়াল ট্রান্সফরমার। সিটি কেন ব্যবহার করা হয়? সিটি হচ্ছে আমাদের হাই টেনশন লাইনে, যে হাই টেনশন লাইন, যে বড় বড় লাইনগুলো আছে না, ঠিক আছে, যেগুলোর মধ্য দিয়ে তোমার 33 কেভি 63 কেভি লাইন যায়, ঠিক আছে, কারেন্ট বা ভোল্টেজ যায়। তো সেখানে কারেন্ট যায়, সেখানে আমাদের সিটি ট্রান্সফরমার থ্রু দিয়ে আমাদের কারেন্ট মেজার করা হয়। আর এটা আমি আরও ডিটেলসে আলোচনা করছি। পিটি হচ্ছে পোটেনশিয়াল ট্রান্সফরমার, বা একে ভোল্টেজ ট্রান্সফরমার বলা হয়। এর সাহায্যে ভোল্টেজ মেজার করা যায়। আর সিটি হচ্ছে হাই টেনশন লাইনে কারেন্ট মেজার করার জন্য ব্যবহার করা হয়। কি বললাম? সিটি হাই টেনশন লাইনে কারেন্ট মেজার করার জন্য ব্যবহার করা হয়। আর পিটি হচ্ছে একে পোটেনশিয়াল ট্রান্সফরমার বা ভোল্টেজ ট্রান্সফরমারও বলা হয়। হাই টেনশন লাইনে ভোল্টেজ মেজার করার জন্য ব্যবহার করা হয়। কি বললাম তাহলে? পিটি হচ্ছে একে পোটেনশিয়াল ট্রান্সফরমার বা ভোল্টেজ ট্রান্সফরমার বলা হয়। হাই টেনশন লাইনে ভোল্টেজ মেজার করার জন্য আমাদের এই পিটি ব্যবহার করা হয়। চলো ছবিগুলো দেখাচ্ছি। ছবিগুলা ঠিক এরকম হবে। ঠিক আছে, ছবিগুলো দেখাচ্ছি আমি। এই যে ছবিগুলো হচ্ছে এরকম। তো এটা হচ্ছে সিটি ট্রান্সফরমার। দেখো, হাই টেনশন লাইনে আমরা যদি অ্যামমিটার দিয়ে যদি কারেন্ট মাপি, আমাদের অনেক বড় অ্যামমিটার দরকার। একটা ঘরের সমান অ্যামমিটার দরকার, কারণ সেখানে হাই টেনশন লাইনে কি অনেক কারেন্ট যায়। তো আমরা কি অনেক ওয়েন্ডিং করতে হবে, মানে আমাদের কয়েলের পাক সংখ্যা এত বেশি করতে হবে যে একটা ঘরের সমান হয়ে যাবে। কিন্তু অত বড় অ্যামমিটার আমরা তাদের নিয়ে যেতেও পারবো না। ঠিক আছে, তাদের কারেন্ট মেজার করতে পারবো না, অনেক বড় অ্যামমিটার দরকার। তার জন্য আমাদের এই সিটি কারেন্ট ট্রান্সফরমার থ্রু দিয়ে আমাদের কারেন্টটা মেজার করা হয়। কীভাবে হয় চলো বলছি। দেখো, এইখানে একটা হাই টেনশন লাইন যাচ্ছে। ঠিক আছে, তো এটাকে ধরো একটা ফেজ লাইন, সেটা হতে পারে আর ওয়াই বি মানে আমি এর আগের ভিডিওতে বলেছি। আর মানে হচ্ছে রেড, ওয়াই হচ্ছে ইয়েলো, আর বি হচ্ছে ব্লু। ধরো আর একটা লাইন যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে যাচ্ছে। তো এইখানে আমাদের এই সাইডটা লোড, এবারটা লোড আছে। ঠিক আছে, 200 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে। ঠিক আছে, এই তারটার থ্রু দিয়ে 200 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে। তো অ্যামমিটারে এর রিডিংটা কত দেখাবে? 200 অ্যাম্পিয়ার যদি কারেন্ট ফ্লো হয়, অ্যামমিটারে দেখাবে 2 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমাদের ট্রান্সফরমার রেশিও হচ্ছে, আমি এখানে লিখে দিচ্ছি, ট্রান্সফরমেশন রেশিও হচ্ছে V2/V1। ঠিক আছে, V2/V1, এটা হচ্ছে ট্রান্সফরমার রেশিও। তো আমরা ট্রান্সফরমেশন রেশিও যদি বার করতে চাই, এই যে এটাকে ধরা হচ্ছে V2, ঠিক আছে, এবং এটা হচ্ছে V1। V2/V1 দিয়ে যদি আমরা ট্রান্সফরমার এইভাবে রেশিও বার করা যায়। আর এটা হচ্ছে প্রাইমারি ওয়েন্ডিং। ঠিক আছে, আর এটা হচ্ছে সেকেন্ডারি ওয়েন্ডিং। তাহলে কত বললাম? এখানে 200 অ্যাম্পিয়ার দেখালে, এখানে 200 অ্যাম্পিয়ার যদি কারেন্ট ফ্লো হয়, এখানে 2 অ্যাম্পিয়ার সেটা দেখাবে। তোমাকে সেটা বুঝে নিতে হবে। এটা 100 দিয়ে গুণ করলেই আমাদের 200 অ্যাম্পিয়ার পেয়ে যাবো। ঠিক আছে, যে তোমাকে 100 দিয়ে এটা গুণ করতে হবে। ঠিক আছে, 2টাকে 100 দিয়ে গুণ করলে আমরা 200 অ্যাম্পিয়ার জানবো যে এই লাইনটা থ্রু দিয়ে 200 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে। এটা হচ্ছে ট্রান্সফরমার রেশিও। এখানে একটা অ্যামমিটার লাগানো আছে। অ্যামমিটারটা ঠিক আছে লাগানো আছে, অ্যামমিটারের সেই রিডিংটা এখানে দেখাবে। আর তার জন্য আমাদের এই সিটি ট্রান্সফরমার লাগানো হয়। এগুলা হাই টেনশন লাইনে লাগানো হয়। ঠিক আছে, লো টেনশন লাইনে এইসব সিটি বা পিটি কোনোটাই লাগানো হয় না। ঠিক আছে, আর হচ্ছে পিটি।
পিটির ক্ষেত্রে হচ্ছে পিটি হচ্ছে পোটেনশিয়াল ট্রান্সফরমার বা ভোল্টেজ ট্রান্সফরমার। এখানে কি করে, এই যে একটা লাইন, ঠিক আছে, আর এটা হচ্ছে নিউট্রাল। এটা হচ্ছে পিটির ক্ষেত্রে লাইভও দরকার, নিউট্রালও দরকার। যেমন সিটির ক্ষেত্রে শুধু লাইন কারেন্টটা হলেই এর হচ্ছিল, কিন্তু এর ক্ষেত্রে দুটোই দরকার, তবে ভোল্টেজটা মেজার করা যাবে। তো এখানে এটা একটা হচ্ছে আমাদের পিটি পোটেনশিয়াল ট্রান্সফরমার, ঠিক আছে। এটা হচ্ছে প্রাইমারি কয়েল এবং এটা হচ্ছে সেকেন্ডারি কয়েল। এখানে যদি আমাদের 100 ভোল্ট ফ্লো হয়, ঠিক আছে, আমি ধরছি 100, ঠিক আছে, এটা হতে পারে 1000, 11000, ঠিক আছে, 10,000, ঠিক আছে। এখানে যদি 100 ভোল্ট ফ্লো হয় তাহলে এখানে দেখা যাবে 10 ভোল্ট। আর যদি এখানে 1000 ভোল্ট ফ্লো হয় তাহলে এখানে দেখা যাবে কত, 100 ভোল্ট। এটা হচ্ছে ট্রান্সফরমেশন রেশিও। এটার ক্ষেত্রে রেশিও বার করানোর জন্য এটার ক্ষেত্রে সেম V2/V1 দিয়ে, এটা V2/V1 বললেই আমাদের ট্রান্সফরমেশন, যে কোনো ট্রান্সফরমেশন রেশিও আমরা বার করতে পারি। এখানে একটা তার নিউট্রাল থেকে নেওয়া হলো, কয়েল তৈরি হচ্ছে, এবং একটা তার ফেজ থেকে নেওয়া হলো। এই যে এইখানে এই চিহ্নটা কেন দিয়েছি জানো? এটা হচ্ছে কোনো, ধরো তুমি সার্কিট বানাচ্ছ, সার্কিট বানানোর সময় একটা তার যখনই একটা তারকে ক্রস করবে, তখনই যদি যদি তোমরা এরকম করো মানে এই তারটা আর এই তারটা জয়েন্ট আছে, কিন্তু আমরা কি জয়েন্ট করছি এখানে? নিউট্রাল আর ফেজ কি জয়েন্ট করলে চলবে না, হিট হবে, তাহলে শর্ট সার্কিট হবে। তার জন্য আমাদের সার্কিটে বোঝার ক্ষেত্রে আমরা এই চিহ্নটা ব্যবহার করি। যখনই ক্রস হয় একটা তার এবং অন্য একটা তারকে যখন ক্রস হয়, তখন আমরা এই চিহ্নটাকে ব্যবহার করি। এসে আমাদের এখানে এই কয়েলটা তৈরি হচ্ছে, এবং এই কয়েলটা এখানে একটা কোর আছে, ঠিক আছে, আমাদের সফট আয়রন কোর আছে, সেটার সাহায্যে আমাদের এপাশে ভোল্টেজটা 10 ভোল্ট দেখাচ্ছে, মানে নিশ্চয়ই এপাশে পাক সংখ্যা কম আছে। যে পাশে পাক সংখ্যা কম থাকবে সে পাশে ভোল্টেজ কম থাকবে, আর যে পাশে পাক সংখ্যা বেশি থাকবে সে পাশে হচ্ছে হাই ভোল্টেজ সাইড, ঠিক আছে। তো এখানে 100 ভোল্ট যদি ফ্লো হয়, এখানে সেটা আমাদের কত দেখাবে, 10 ভোল্ট, ঠিক আছে। এই ছিল ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার গল্প, ঠিক আছে। তোমরা আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো বারবার ধরে এটা দেখো, আরেকবার দেখো, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। চ্যানেলটিকে অবশ্যই, এই ভিডিওটিকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবে বন্ধুদের মাঝে, এবং এই ভিডিওটি সবার সামনে ছড়াবে।